পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। অশান্তি আছে বলেই আমরা শান্তির পানে ছুটি। শ্রী শ্রী ঠাকুর তার ভাববাণীতে বলেছেন, শান্তি বা অশান্তি কারো পানে ছুটতে নেই, ছুটতে হয় ভগবানের পানে। এখন প্রতি সংসারে অশান্তির আগুন জ্বলছে। স্বার্থের পরশে স্নেহ প্রেম প্রীতির বন্ধন শিথিল হয়ে পড়েছে। সেখানে প্রয়োজন শান্তির। এ সব কিছু মিলতে পারে, ঠাকুর বলেছেন, এ সব কিছু মিলতে পারে কীর্তনে। এই কীর্তন করতে হয় প্রত্যেক দিন। কীর্তন করতে যদি লোক না পাওয়া যায়, একা একা কীর্তন করতে হয়। প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, গাছের তলায় দাঁড়িয়ে হাততালি দিলে যেমন গাছের সব পাখি উড়ে যায়, তেমন হাততালি দিয়ে সংকীর্তন করলে সব পাপ তাপ উড়ে যায়। যত তীব্র বেগে কীর্তন করা যায়, তত পাপ তাপ জ্বালা যন্ত্রণা মুছে যাবে। সংসারে সবাইকে নিয়ে শান্ত থাকা ও শান্তিতে বসবাস করাই আজকের সমাজে সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা। এর জন্য প্রয়োজন নিত্য অভ্যাস যোগ। ঠাকুর বলেছেন, সংসারে থাকতে হবে সন্ন্যাসীর মতো। তাই তো তিনি জঙ্গলের সন্ন্যাসীর পরিবর্তে সংসারী সন্ন্যাসী চেয়েছেন। সংসারের প্রতিটি কাজে ভগবানকে মেখে রাখতে বলেছেন। তিনি বলেছেন, দেহ থাকবে সংসারে আর মন থাকবে ভগবানে। আমাদের বাঁচতে হলে, শান্তি পেতে হলে আর কোনো দিকে না তাকিয়ে তাকাতে হবে পরম পিতার দিকে। তিনি বলেছেন, সারাদিন সংসারের জন্য মন প্রাণ দিয়ে খাটতে, আর সন্ধে হলেই গিয়ে বসতে ঠাকুরের কাছে সৎসঙ্গ অধিবেশনে, যেখানে গেলে সারা দিনের পরিশ্রম ক্লান্তি সবটাই দূরীভূত হয়। মনে প্রাণে ভালো লাগা, মনে প্রাণে শান্তি পাওয়া যায়। আমরা বহু জন্মের সাধনার ফলে তাকে পেয়েছি, আর বহু জন্মের সাধনা না থাকলে তাকে গুরুরূপে পাওয়া যায় না। তিনি আমাদের একমাত্র ভরসা, তিনি আমাদের পথ প্রদর্শক। তিনি সর্বদা আমাদের দয়া করে চলেছেন। তাকে মাথায় নিয়ে চললে সমস্ত রকম দুঃখ কষ্ট থেকে আমরা রেহাই পেতে পারি। ঠাকুর আমাদের দিয়েছেন বাঁচা বাড়ার মন্ত্র, ভালোবাসার মন্ত্র, সৎ পথে চলার মন্ত্র। শান্তি স্বস্তির বার্তা দিয়ে তিনি আমাদের বললেন, সৎ গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। আমাদের জীবনের কোনটা ভালো কোনটা মন্দ সেটা জানতে হলেই দরকার আদর্শ গ্রহণ, আদর্শ অনুসরণ। আদর্শানুগ চলনের মধ্যেই রয়েছে সার্বিক মঙ্গল ও কল্যাণের পথ। আদর্শবিহীন জীবন মাঝিহীন নৌকার মতো। আকুল প্রাণে তাকে ডাকতে হবে। আকুল প্রাণে ডাকলে তাকে না এসে কি থাকতে পারে? তাই আকুল প্রাণে ডাকা। আকুল প্রাণে ডাকা হলো অন্তরের সমগ্র আকুলতা নিয়ে ডাকা। আমাদের মতো সাধারণ মানুষের সেই আকুল প্রাণে ডাকা
তখনই হয় যখন আমরা চরম বিপদের মধ্যে পড়ি। সেই বাঁচার টানেই আমরা তখন বিধির পানে ধাই। কামনা যদি ভগবানকে প্রীত করার উদ্দেশ্যে হয়, তখন ভক্তের জীবন উন্নত ও বিকশিত হয় এবং জীবনে প্রসারতা আসে। একবার এক দাদা ঠাকুরের কাছে এসে তার অভাবের কথা জানালেন। ঠাকুর বললেন, দেখ, অভাব হলেই আমার কাছে এসে হাত পাতিস, এ কিন্তু ভালো না। তোর যা সংসার, তাতে তুই যা পাস, তাতে তোর কষ্ট হবার কথা নয়, অথচ নিত্যই তুই অভাবে পড়িস। তার মানে তোর চলনায় গোল আছে। আর অভাব যদি হয়ই, পরিবেশের জন্য এতখানি করা লাগে যাতে পরিবেশ থেকে আহরণ করে নিতে পারিস। স্বভাবটাকেই সেবা বুদ্ধি সম্পন্ন করে তুলতে হয়, তাহলে আর কষ্ট থাকে না। তিনি বললেন, আমি তো টাকার পরোয়া করি না, আর টাকার মানুষও আমি না। আমি মানুষের, মানুষ আমার। তাই আমার যারা, তাদের যা আছে তা আমারই নিজস্ব সম্পদ বলে আমি মনে করি। আমি ভাবি কেমন করে তাদের দক্ষ করে তুলতে পারি, উজ্জ্বল করে তুলতে পারি, নইলে আমি যে নিঃস্ব হয়ে রইলাম। ঠাকুর আরও বললেন, তোরা কেউ যদি হীন সামর্থ্য হয়ে থাকিস, তাহলে আমার কাছে সেটা বড় অপমানজনক লাগে। আমার আফসোস হয়, আমার দুঃখ হয়। ঠাকুর বলেছেন, তোরা এক একজন শুধু কথার সাগর হয়ে থাকলি, চরিত্র গঠন করলি না। তাই কই, আর শয়তানি করিস না, মানুষ হ, দেখে আমার প্রাণ জুড়োক। তোরা এক একজন অন্তরে বাইরে রাজরাজেশ্বরের মতো সুখী হ, তাতেই আমার সুখ। আসুন আমরা সকলে মিলে আমাদের চলা বলা, আচার ব্যবহার, স্বভাব চরিত্র সব কিছু ঠিক করতে পারব পরম প্রেমময়কে ধরে। তাকে অনুসরণ করলে, তার নির্দেশিত পথে চললে, আমরা যদি ঠিকভাবে ঠাকুরের কথা মতো চলি, তাহলে কিন্তু আমরা অবশ্যই ভালো থাকি। তাই আমাদের সকলকে ভালোর দিকে ছুটতে হবে। তিনি যেমনভাবে বলেছেন তেমনভাবে চলাই আমাদের চলতে হবে। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।